বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হার, সেই দলই শেষ পর্যন্ত 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। একটি হার, হাজারো সমালোচনা, আর তারপর ইতিহাস। 2022 কাতার বিশ্বকাপ ছিল বিশ্বাস, প্রত্যাবর্তন এবং অসম্ভবকে সম্ভব করার এক মহাকাব্য। লিওনেল মেসির জন্য এটি ছিল শেষ সুযোগের গল্প। কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের জন্য এটি ছিল 36 বছরের অপেক্ষার অবসান। আর ফুটবল বিশ্বের জন্য এটি ছিল এমন এক নাটকীয় যাত্রা যা বহু বছর পরেও মানুষ আবেগ নিয়ে স্মরণ করবে। মরুভূমির দেশ কাতারে শুরু হওয়া সে যাত্রা শেষ হয়েছিল ইতিহাসের পাতায়। প্রতিটি ম্যাচে ছিল উত্তেজনা, প্রতিটি মুহূর্তে ছিল আবেগ, আর প্রতিটি জয় যেন আর্জেন্টিনাকে একটু একটু করে নিয়ে যাচ্ছিল স্বপ্নের খুব কাছে। আজ ফিরে তাকালে মনে হয় 2022 বিশ্বকাপ ছিল একটি জাতির স্বপ্ন পূরণের গল্প। আজ আমরা কথা বলবো 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের গল্প নিয়ে। চায়ের চমুকের সাথে হোক ক্রিকেটের আড্ডা। ফুটবল ক্রিকেটের খুঁটিনাটি জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে কাতারে গিয়েছিল আর্জেন্টিনা। টানা 36 ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামা দলটির দিকে ছিল সবার নজর। কিন্তু প্রথম ম্যাচে ঘটে যায় বড় অঘটন। সৌদি আরবের সাথে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। অনেকেই মনে করেছিল হয়তো মেসির বিশ্বকাপ স্বপ্ন আবারও ভেঙে যাবে, কিন্তু উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। এই এক ধাক্কায় বদলে যায় আর্জেন্টিনা। শুরু হয় প্রত্যাবর্তনের গল্প। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ড। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ হয়ে ওঠেন নায়ক। তার অসাধারণ সেভে জয় পায় আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেন নিজেদের সেরা ফুটবলে খেলেছিল দলটি। দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে পৌঁছায় আকাশী সাদা শিবির। 18 ডিসেম্বর 2022 ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি দিন। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল শক্তিশালী ফ্রান্স। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা আধিপত্য দেখাতে থাকে। মেসি ও ডি মারিয়ার গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ হয় না, সেটাই আবার প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র 2 মিনিটের ব্যবধানে 2টি গোল করে ম্যাচে ফেরান ফ্রান্সকে। অতিরিক্ত সময়ে আবারও গোল করেন মেসি। মনে হচ্ছিল স্বপ্ন পূরণ বুঝি এবার নিশ্চিত। কিন্তু এমবাপ্পে হ্যাট্রিক পূর্ণ করে আবারও ম্যাচে সমতা ফেরান। 3-3 গোলের অবিশ্বাস্য সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তা এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের নিখুঁত শটে অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কাতারের মরুভূমিতে লেখা হয়েছিল এক অমর উপাখ্যান, যেখানে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ আর লিওনেল মেসি জিতে নিয়েছিল ফুটবল ইতিহাসের চিরস্থায়ী সিংহাসন। সৌদি আরবের বিপক্ষে হার থেকে শুরু করে বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরা পর্যন্ত আর্জেন্টিনার যাত্রা ছিল সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। যখন লিওনেল মেসি 2 হাতে বিশ্বকাপ ট্রফিটি উঁচু করে ধরেছিলেন, তখন শুধু একজন খেলোয়াড়ের স্বপ্ন পূরণ হয়নি, পূরণ হয়েছিল কোটি কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষা। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হুররে!